6টি বছর আমাকে আসতে দেয় নাই। আসতে দিতে চেয়েছিল ওদের সাথে লিয়াজও করে। আমি আমার কমিটিকে বলেছি 10 বছরও যদি যেতে না পারি, বাতিলের সাথে কোনো লিয়াজও নাই। আজ আমরা আছি, ওরা নাই, মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন, রহমতের বর্ষণ হচ্ছে। ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করে যাচ্ছে। সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোরআন কারীমের বরকতে যে মুনাজাত করবেন, সব দোয়া কবুল হয়ে যাবে। আপনারা খুশি আছেন? আমাদের কমিটি আপনাদেরকে বিশাল প্ল্যাটফর্ম করে দিয়েছে গেজায়ে রূহ, রুহের খোরাক নিতে। সুবহানাল্লাহ। মুহাক্কিকগণ বলেন খাদ্য 2 প্রকার। আম্মাল গেজাউ ফাহুয়া নাওআন, গেজাউন তাকুমু বিহিল আবদান ওয়া গেজাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য খেলে দেহ ঠিক থাকে, দেহের সৌষ্ঠব বাড়ে, মজবুত হয়, সুস্থ থাকে মানুষ। না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মরে যায়। ওয়া গিজাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রুহুটা শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে। সেই জন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল, ডাল, গম, ফল ফলাদি, শাকসবজি সব আসে মাটি থেকে। কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকেই। সুবহানাল্লাহ। এই গিজায়ে রূহ, যত বেশি কোরআন শুনবেন রূহ তত পবিত্র হবে, শক্তিশালী হবে। বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? আমরা খুশি, শয়তান তো বেজার। শয়তান এখন একটা চেষ্টা করবে, স্পিকার কমবে, সাউন্ড হরেন একটা বাড়বে। শয়তান এখন একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم
ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন যারা, সত্যবাদী মুমিন, তাদের পরিচয় তুলে ধরেছেন সূরাতুল আনফালে। কোন ব্যক্তি মুমিনকে মুমিন না এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। সুবহানাল্লাহ। আমি ঈমানদার, আমি মুসলিম এটা বললেই হবে না, বরং আল্লাহ তাআলা কোরআন কারীমে ঈমানদার হবার জন্য যে সংজ্ঞা নির্ধারণ করছেন, সে সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে মুমিন হতে হবে। এবং মুমিন হিসেবে যে বৈশিষ্ট্যগুলি তিনি তুলে ধরেছেন, ওই বৈশিষ্ট্যগুলো আপন চরিত্রে গ্রহণ করতে হবে খাঁটি মুমিন হতে হলে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে মুমিনগণ পৃথিবীতে কল্যাণ পাবে, পরকালে মুক্তি পাবে। এই পৃথিবীর কল্যাণ, সম্মান, সমৃদ্ধি, মর্যাদা, নিরাপত্তা মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আর পরকালে জান্নাত শুধুমাত্র, জোরে বলতে হবে, কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী, নাস্তিক, সংশয়বাদী পৃথিবীতে পার্থিব জীবনে তারা ভোগ বিলাস করতে পারে, বিত্ত বৈভব থাকতে পারে, নাম খ্যাতি যশ থাকতে পারে, লোকবল জনসমর্থন থাকতে পারে, কিন্তু পরকালে তাদের কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন তারা ক্ষতিগ্রস্ত। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতি, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জমিনে কারা? যারা ঈমানের নেয়ামত থেকে বঞ্চিত, জীবনটা তারা পণ্ড করেছে দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার কামাই করার জন্যে, পার্থিব সফলতার জন্য, অথচ তারা তাদের কাজগুলোকে খুবই ভালো মনে করে। আল্লাহ পাক বলেন, ঈমান ছাড়া যত কিছু থাক, ওই মানুষ, ওই গোষ্ঠীর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। শুধুমাত্র সফল হচ্ছে মুমিনগণ। কারা? সূরাতুল মুমিনের শুরুতে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। কারা? জোরে বলেন। ঠিক এই সূরার শেষে আবার তিনি বলে দিলেন আল্লাহ তাআলা, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। সূরা মুমিনুনের শুরুতে বললেন তিনি, কদ আফলাহাল মুমিনুন, সফল হচ্ছে মুমিনগণ। আর ঠিক সূরাটা শেষে বললেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা, অবিশ্বাসীরা, বেঈমানরা কখনোই সফলতা লাভ করবে না। সুবহানাল্লাহ বলেন। তা আপনার সফলতা চান? তে মুমিন হতে হবে। কি হতে হবে? এখন মুমিনকে, আমি মুসলিম, আমি ঈমান এনেছি এটা বললেই হবে না। ইসলামের প্রতিটি বিষয়কে সন্দেহ মুক্তভাবে দৃঢ় চিত্তে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি ইসলামের কিছু পালন করতে পারেন বা না পারেন ওটা ভিন্ন বিষয়, ওটা ছাড় আছে। কি আছে? কিন্তু ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়কে যদি আপনি অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করেন, আপনি মুমিন না, আল্লাহর দৃষ্টিতে আপনি কাফের।
আপনি কি অবিশ্বাস, এক জাররা পরিমাণ অবিশ্বাসের সুযোগ